আমি তো আদিবাসী ঘরের সন্তান। আমাদের সাথে কিন্তু মানে এই প্রকৃতিতে থাকা বিভিন্ন প্রাণী জীবজন্তুর একটা নিবিড় সম্পর্ক আছে এবং আমাদের খাদ্যাভ্যাসও তাই। আমরা অনেকেই ইঁদুর খাই, শামুক খাই, এগুলো আমাদের খাবার বৈচিত্র্যের বিভিন্ন অঙ্গ, আমরা এগুলো খাই, এতে লজ্জার কিছু নেই। তো কিছুদিন আগে এক ইঁদুর বাবাজি রাত্রে এসছে আমার কাছে, এসে কানে কানে বলছে, এ সোমনাথ, তোমাকে একটা কথা বলার ছিল ঘুমের ঘোরে। হ্যাঁ বলো, কি তোমার বক্তব্য? বলছে, আরে এই তৃণমূল তো আমাদেরও ছাড়ছে না, তোমাদের কি ক্ষতি করলো? বলছে, ওই দেখো না বারাসাতের ওই যে হসপিটাল, ওখানে এই তৃণমূল নিজেরাই মরা মানুষের চোখ চুরি করে খেয়ে তুলসী পাতা দিয়ে ঢেকে দিয়েছে, আর বলছে নাকি আমরা খেয়ে ফেলেছি। আরে আমরা কিছুই জানি না, কিন্তু আমাদের নামে অপবাদ দিচ্ছে এই তৃণমূল। এবং কত বড় দ্রুত এরা এই ইঁদুর সম্প্রদায়কেও এরা হিন্দু বলে ঘোষণা করে দিয়েছে, যার কারণে বলছে যে ইঁদুর মরা মানুষের চোখ খেয়ে আবার তুলসী পাতা দিয়ে দিয়েছে। তা তুলসী পাতা একমাত্র সেই ইঁদুরই দেবে যে ইঁদুর হিন্দু ঘরে জন্মগ্রহণ করবে, এটাই তো স্বাভাবিক। তাই এই যে তৃণমূল, এ কিন্তু বাবা আমাদেরও ছাড়ছে না। তুমি আমাদের হয়ে এই কথাটা একটু বলো। আপনাদের সবাইকে বলবে না, কারণ আপনাদের সবার সাথে তো ইঁদুরের অত ভালো সম্পর্ক নেই, কারণ আপনারা আদিবাসী ঘরের মানুষ নয়।